এসেছে, আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় জলের ক্যাম্পের ব্যবস্থা করেছি এবং ওই ঢালে আমরা লুচি এবং তরকারির ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছে, যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা যে কোনো রকম বিপদ ঘটলে তারা সেখানে ব্যবস্থা করবে এবং সাফিসিয়েন্ট পরিমাণে আমরা পুলিশ ফোর্স এবং অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা করেছি, যারা আজকে ভোর 5টা পর্যন্ত থাকবে এবং যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলার জন্য তারা তৈরি আছে। নদীতে জল ফেলার জন্য, জল না ফেলার জন্য কোনো সমস্যা হচ্ছে না? মোটামুটি যে জলটা আছে তারা করতে পারবে এবং একটু পরে জোয়ার শুরু হবে, তাই তো? একটু পরে 10টা থেকে জোয়ার শুরু হবে, তখন আরও বেশি পুণ্যার্থী আসেন এবং ভোর 5টা পর্যন্ত তারা জল তোলেন এবং তারা এইভাবে ব্যবস্থা গ্রহণ করেন। কত মানুষের সমাগম? আমরা 1 লাখের উপরে মানুষের সমাগম আশা করছি। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্র মান্না, আমি চেয়ারম্যান তাপত্য পৌরসভা। আজকে এই যে পুণ্যার্থীরা এসেছেন, তাদের কি করছেন আপনারা? এটা প্রায় 17 বছরের প্রতিষ্ঠানের এটা আমাদের চলছে। ওনারা প্রথমে অমরনাথ থেকে ওনাদের যাত্রা শুরু করে প্রথম ওনাদের এখানে এটা শুরু করেন ভান্ডারাটা। তো এই ভান্ডারাতে প্রায় 5000-এর উপরে যারা পুণ্যার্থীরা আসেন, প্রথমে তারা বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে রূপনারায়ণ নদী থেকে জল নিয়ে এসে ওনারা তারপর যে যার গন্তব্যস্থলে যান। পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় ওনারা যান। তো এখানে প্রথমে এনাদেরকে একটা শরবতের ব্যবস্থা আছে এবং সেই সঙ্গে আপনাদের এখানে আছে হচ্ছে গিয়ে খিচুড়ি রয়েছে, আলুর দম রয়েছে, আর হচ্ছে গিয়ে পায়েসের ব্যবস্থা রয়েছে। প্রায় 5000-এর উপরে পুণ্যার্থীদের এখানে ব্যবস্থা রয়েছে এবং আরও যদি পুণ্যার্থীরা আসেন ওনাদেরকে কখনো ফেরান না, এইভাবেই ওনাদের ভান্ডারাটা চলে। আমার নাম জয়া দাস নায়ক, আমি এই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।